আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর টবের মধ্যে লাগানোর জন্য গাছ আনছে, মানে টবে লাগানোর লেগে গাছ আনছে। টব আনে না, গাছ টবে লাগায় না। তো কি করবো, এদিকে আছে টব আনা হয় না, টবে গাছ লাগানো হয় না। তো এই করে গাছটি শুকাইতেছে, যে দেখেন পাতা লাল হয়ে গেছে। এদিকে আমার ছেলে ঘুমাইতেছে। আজকে দুপুরে রান্না বান্নার জন্য কি করতেছি দেখেন, মসুরের ডাল বসাইছি। আর এদিকে আছে পেঁয়াজ, পটলার মধ্যে আছে কাঁচামরিচ, আদা রসুন। এই কারেন্ট নাই, এই কারণে আদা রসুন ব্লেন্ডার করতে পারতেছি না। ব্লেন্ডার করে তারপরে আদা রসুন ব্লেন্ডার করার পর এই যে গরুর কলিজা, গরুর কলিজা বোনা করবো আদা রসুন ব্লেন্ডার করি। কারেন্ট আসুক, এখন এই কারণে ডাল বসাই দিছি, মুসুরির ডাল। আদা রসুন ব্লেন্ডার করার পরে গরুর কলিজা বোনা করবো। এই যে দেখেন আমাদের ঘরের দরজা আনা হয়েছে, অনেক কাঙ্ক্ষিত দরজা। আর দুইটা নিয়ে আসবো, তারপরে ঘরের দরজা লাগানো হইব। যার কাছে দরজা বানাইতে দিছে, হ্যাঁ টাকার প্রয়োজন, বুঝছেন নি? টাকার প্রয়োজন দেখে এক দরজা না দিয়া টাকা লয়ে গেছে। এই হিসেবে অবস্থা, বুঝছেন? একটা দরজা দিয়া টাকা লয়ে গেছে। এই দরজাটার দাম কত জানেন? এটা হচ্ছে সেগুন কাঠের দরজা, তো এটার দাম 30,000 টাকা নাকি পড়ছে। বাড়ি পর্যন্ত আনা মিলাই সবকিছু মিলাইয়া আরো বেশি হইব। শুধুমাত্র দরজা বানানি 30,000। এই সেগুন কাঠের দরজা। আর এই দরজাটা লাগানো হইব এই সামনে মেন গেটে, এই যে এখানে, এই মেন দরজায় এখানে লাগানো হইব এই সেগুন কাঠের দরজা। আর দেখেন আরেকজন কি আরাম করে ঘুমাইতেছে, দেখছেন নি? আল্লাহ, অনেকক্ষণ পরে কারেন্ট পেয়েছি। তাড়াতাড়ি মশলাগুলা ব্লেন্ডার করতে হইব। ব্লেন্ডার করে তারপরে গরুর মাংস বসে, গরুর মাংস বলে পাগলে গেছি গা। অনেকক্ষণ পরে কারেন্ট এসেছে, প্রায় 1-2 ঘন্টা পরে। এই গরমের মধ্যে যদি এত কারেন্টের সমস্যা হয়, মানুষ কেন কি করবো বলেন? আপনার এদিক থেকে কেমন কারেন্ট আসে যায়? কারেন্টের অনেক সমস্যা। লাইন দিয়ে দিছি। আমি কিন্তু ব্লেন্ডার কাপটা দিয়েও আনছি, তারপরে এই যে দেখুন পানিও নিয়ে এসেছি, যদি একটু লাগে পানি দিও। মশলা আমার বেশি না, যেহেতু ব্লেন্ডারই করি, অল্প অল্প করে করি, বেশি দিন না। হ্যাঁ, মশলা মিহি হয়ে গেছে। আমি কিন্তু এখানে মশলা রাখার জন্য বক্সটা লয়ে এসেছি,
তো দেখেন বক্সে কিন্তু আগে একটু রসুন বাটা আছে, আদা বাটা। এইদিকে গরুর কলিজা সমস্ত মশলা দিয়া কষাইতে দিয়ে দিছি। কষানো হোক, ভালো করে কষাইলে গন্ধটা খায় না, বন্ধ করে। আর এদিকে বসাইছি ভাত। আজকে রাত্রে কিছু ফুল গাছ, তারপর ফল গাছ এগুলো আনছে, তো রাত্রেই লাগাইছি। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এই টবের গাছ লাগাইছে, এইদিকে আছে একটা। তারপরে এই যে দেখেন ফুল ফল সবকিছুর সাথে নিয়ে এসে এখানে লাগাইছে ফুল গাছ, গোলাপ ফুল, ডিজা হাজাইরা গোলাপ। এদিক দিয়ে আরো গাছ আছে। এই যে এটা হচ্ছে মালটা গাছ। আর আজকে সকালে উঠে কি করছে দেখেন, এই যে পুরো বাড়ি, এগুলো কিন্তু ফালাইতো না করছি আমি। এগুলো হচ্ছে পুঁইশাক গাছ। আর এদিক দিয়ে পরিষ্কার করছে বাড়ি। পুরো বাড়ি পরিষ্কার করছে। এই বাকিটাও পরিষ্কার করবো।